বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বিভিন্ন সবজি দিয়ে একটা ভাজি করব, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিভাবে বিভিন্ন সবজি দিয়ে ভাজি করি সকালবেলায়, মানে বিশেষ করে এই শীতের সময়টা, সেটা আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে দিয়ে দিব অল্প করে পেঁয়াজ কুচি। যেহেতু আমি এখানে পেঁয়াজ কলি দিছি, অতএব বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন পড়ে না। দিয়ে দেব ঝাল। যেহেতু আমি সরিষার তেল দিয়ে খাই, তাইতে মনে করতে পারেন যে তেলের কালারটা কেমন কেমন, আসলে না। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিলে অনেকটা স্বাদ, মানে খুব খুব স্বাদ হয়। এই যে আমার ইমাম তাইমিয়ার ডিম ভাজি, সকালবেলা ডিম না হলে তার হয় না। অবশ্য এই কেন এটা করি আমি আপনাদের সাথে এটা আমি বলি, যে কেন এটা আমি করি। এর জন্যই করি যে আমার ছেলেটা গোশ খেতে পছন্দ করে, ডিম খেতে পছন্দ করে, মাছ খেতে পছন্দ করে, কিন্তু শাক খেতে পছন্দ করে। কিন্তু এই যে শীতকালীন যে সবজিগুলো আছে সেটার ভিতরে অতটা তার মানে নাই, যে না ওটা খেতে হবে, ওইটা অতটা নাই। একটু ওই যে কালো কালো কি দিলাম, এটা হচ্ছে হলো আপনার আমি দিলাম কালো জিরা। কালো জিরাটা শীতকালে অবশ্যই খেতে হয়, খেলে মানে খুব ভালো লাগে। একটু দিয়ে দিলাম আস্ত জিরা, অল্প একটু সামান্য। এটা যে অনেক বেশি দিতে হবে তা না, দেয়া যায়। এবার আমি মিক্সড করব। যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে লবণ, আর এক হাতে কাজ করতে হচ্ছে। যদি ভিডিওতে একটু ডিস্টার্ব মনে হয় ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এই লবণ দিলাম। এবার দিব হলুদ। হয়তো অনেকে বলতে পারেন যে আমরা তো সবজিতে এত বেশি মানে হলুদ খাই না। হ্যাঁ, আমি খাই। আমি একটু হলুদটা একটু দেবো, একটু লবণটা দেবো। অনেকেই আছে যে মানে হলুদটা খায় না, আমি খাই। এবার দেখেন, কিছু ফুলকপি, কিছু পেঁয়াজ কলি, কিছু দেখছেন পাতাকপি, এবং কালারফুল করার জন্য অবশ্যই দিতে হবে গাজর। তারপরে যদি মনে হয় আপনাদের কাছে, এই যে আলুটা আমি একটু ছোট কিউব করে কাটছি, যেহেতু ছোট কিউবটা ভালো লাগে, একটু ভাতের মধ্যে পড়বে, একটু গালে পড়বে। দেখছেন, একটা সুন্দর একটা অমায়িক সবজি ভাজি হবে। এবং এতে বাচ্চাদের প্রচুর পুষ্টিগুণ প্রচুর থাকে। যেহেতু শীতকাল আসছে, আমাদের গাজরের দামটা একটু কমে গেছে। আমরা সবাই এই গাজরটা খেতে পারবো। অনেকে আছে কাঁচা খেতে চায় না, কেউ মিষ্টি জাতীয় খাবার প্রস্তুত করতে পারি, কেউ বা এই যে রান্নায় দিতে পারি, কেউ বা কাঁচা খেতে পারি। গাজরটা শীতকালে খেলে যেমন আপনার ত্বকের ভালো হয়, তেমন ব্রেনের জন্য অনেক ভালো, আপনার শরীরের জন্য ভালো। এর জন্য গাজরটা শীতকালে প্রচুর পরিমাণে খেতে হয়। আর বাচ্চারা তো ধরেন, সব বাচ্চারা এসব খেতে চায় না। সব বাচ্চারই কিছু না কিছু আছে যে না, আমি এটা খাবো না, ওটা খাবো না। দেখছেন, বড় কড়াই, এটা আমার বড় কড়াই। হ্যাঁ, বড় কড়াইয়ের এক কড়াই আমি সবজিটা চাপিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে ভাজবো।
হ্যাঁ, এর মধ্যে আরও একটা জিনিস দেব, যেটা খেতে খুবই ভালো লাগবে, এই সবজিটাকে আরও বেশি মানে আকর্ষণীয় করে তুলবে, পছন্দর করে তুলবে। সেটা সেটাও আপনাদের সাথে দেখাচ্ছি যে আমরা কি দিব। অবশ্য শীতকালে বিভিন্ন টাইপের সবজি খাওয়ার আনন্দই আলাদা। শীতকালে সবজি খেতে ভালো লাগে এবং সবজিটা বেশি কম দামেও পাওয়া যায়, এর জন্য ভালো লাগে। দেখছেন, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এই যে হয়ে গেল সবজির একটা মোস্ট কালারফুল সবজি।